মেয়েটি আমাদের দোকানে প্রবেশ করে আমাদের কাস্টমারদের সাথে খুব খারাপ ব্যবহার করে। আপনার ভিডিও ফুটেজে দেখবেন, আমাদের সিসি ফুটেজে সেখানে একেবারে উল্লেখ করা আছে মেয়েটি আমাদের এক কাস্টমারের খাবারের ভিতরে থুথু নিক্ষেপ করে। একজন ওয়েটারের কাছে তার কাস্টমারের খাবারের উপরে যদি থুথু নিক্ষেপ করা হয় তার জন্য কতটা কষ্টদায়ক হয় সেটা আসলে একজন ওয়েটার ছাড়া কাউকে বোঝানো সম্ভব নয়। তো সে এই কষ্টটাকেও বুকে চাপা দিয়ে রেখেই ওকে বের করে দেওয়ার চেষ্টা করার পরে ও ওখান থেকে দৌড় দিয়ে ভিতরে কিচেনের দিকে চলে যায়। আমরা কিচেন থেকে আপনার ফুটেজে দেখবেন, কিচেন থেকে যখন ওকে তাড়িয়ে দেওয়া হয় ওখান থেকে এসে আবার আমাদের কাস্টমারের গায়ে হাত তোলে। তখন সেখান থেকে আমাদের ওয়েটার যারা ছিল তারা ওকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন বারবার ফিরিয়ে দেওয়াকে উপেক্ষা করেই ও আমাদের কাস্টমারদেরকে বিরক্ত করতেছিল, তখন আমরা গেটের থেকে বের করে দেওয়া পরে আবার আশেপাশে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এবং দেখবেন ফুটেজে যে ওকে হাত তুলে মারা ভয় দেখানো হয়, কিন্তু ও কি পরিকল্পনা নিয়ে আসছে আমরা জানি না। পরবর্তীতে ওখান থেকে চলে যায় কিছু দূরে গিয়ে আবার কি কোনো ইশারা পেয়েছে কি না, কি পেয়েছে আমরা জানি না। ও একটা ইটের টুকরা নিয়ে এসে আমাদের গ্লাসে আঘাত করে এবং গ্লাসের উপরে বারবার লাথি মারতে থাকে। তো আমাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান, এত বড় একটি ব্যবসা প্রতিষ্ঠান, এখানে এই ধরনের কাজ আমাদের জন্য আসলেই অনেক কষ্টদায়ক হয়ে যায় এবং আমাদের ওয়েটাররা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। এখানে রাস্তায় যারা সিকিউরিটি আছে তারাও ওকে চেষ্টা করেছে বুঝিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু ও কারো কথাকেই ভ্রুক্ষেপ করেনি। পরবর্তীতে আমাদের যেই কাস্টমারকে সার্ভিস করছিল আমাদের যে ওয়েটার, সে আসলে অনেক কষ্ট পেয়েছে, যেহেতু তার কাস্টমারকে বেশি বিরক্ত করা হয়েছে। সেই কারণে আমাদের ওই সিকিউরিটির কাছ থেকে লাঠি দিয়ে ওকে আঘাত করার চেষ্টা করে। আপনারা দেখবেন ফুটেজের ভিতরে প্রথম আঘাতটা কিন্তু ওর পায়ে লাগেও নাই, পরবর্তী আঘাতটাও খুব জোরালোভাবে ওর গায়ে লাগে নাই। পরবর্তীতে ওখান থেকে চলে যায়। এই আপনারা যে ভাইরাল একটি ভিডিও দেখেছেন, যে মেয়েটির ছবি দেখেছেন, এখানের দোকানদার যারা আছে, যারা ব্যবসা করছে, অনেকে চিনে একে। যত কাস্টমার আসে এখানে মানুষজন দাঁড়ায়, যখন আমাদের কফিও বাইরে দাঁড়িয়েও খেতে হয়, কারণ অনেক বেশি লোকজন হয়, তত লোকের বসার জায়গা দেওয়ার মতো স্পেস আমাদের এখানে ভিতরে নেই। সেখানে আমাদের কাস্টমারদেরকে বিভিন্নভাবে বিরক্ত করে, কাপড় টানে এবং তাদের কাছ থেকে টাকা দাবি করে, টাকা চায়। তো আমাদের যারা কাস্টমার আছে তারা খুবই বিরক্ত হয়। তো আমরা বাইরের ঘটনাগুলোকে আমরা ভিতরে নিয়ে আসতে চাই না কখনোই, কিন্তু এই মেয়েটি একেবারে ওই দিন পরিকল্পিতভাবে মেয়েটি আমাদের দোকানে প্রবেশ করে এবং আমার কাছে মনে হয়েছে এটি একটা সাজানো নাটক। এখানে আমাদের দোকানের সামনে একটু ফুড কার্ট দেওয়ার চেষ্টা করে, বিগত সময় একাধিকবার ফুড কার্ট দেওয়ার চেষ্টা করে। আমরা তাদেরকে ফিরিয়ে দিয়েছি এখান থেকে, যেহেতু আমরা ফাস্টফুড আইটেম এবং আমাদের কফি সহ আছে। ভিতরের ঘটনাটাকে একেবারে বাদ দিয়ে বাইরের ঘটনাটাকে ভিডিও করে আমাদের সম্মানকে নষ্ট করার জন্য, আমাদের এই দীর্ঘদিনের সুনামকে নষ্ট করার জন্য একটি মহল এই ভিডিওটিকে ভাইরাল করে, যা আপনারা দেখেছেন। ভিডিও ফুটেজগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে মেয়েটি আসলে হয়তো কোনো চক্রের একটা ছিন্নমূল একটি মেয়ে। সে এই ডিস্টার্বটা সব জায়গায় করে। সেই ছিন্নমূল মেয়েটিকে হয়তো কেউ সাজিয়ে পাঠিয়েছে আমাদের সুনামকে নষ্ট করার জন্য, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই মেয়েটিকে একেবারে সাজানোভাবে পাঠানো হয়েছে। নয়তো একটি খাবারের উপরে থুথু নিক্ষেপ করে, এটা আসলে একজন ওয়েটারের জন্য কষ্টদায়ক হয়। কিন্তু তারপরে আঘাতটাকে আমরা, ওর গায়ে যে হাত তুলেছে সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সেই জন্য ওকে আমরা শাস্তিমূলক যে ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সেটা ওর বিরুদ্ধে ব্যবস্থা নিব। মেয়ে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, তো ড্রাগ অ্যাডিক্ট থাকার কারণে ভিতরে ঢুকে ঝামেলা করতেছিল স্টাফদের, তারপর কাস্টমারদের বিরক্ত করতেছিল। তো একজন স্টাফ ওনাকে বের করে দিয়েছে, বের করে দেওয়ার পর মনে আবার ঢুকেছিল। তারপর আরেক স্টাফ কতজন এসে তারপরে ঘাড় ধাক্কা ধরে, মাথা ধরে ধাক্কা দেওয়ার পরে একজন স্টাফ, এখানে একজন ওনার গার্ড ছিল, ওনার হাতের লাঠিটা নিয়ে পায়ে দুটো আঘাত করছে। এখানে একটা গাড়ি ছিল, গাড়ির পিছনে তারপরে হেলান দিয়ে তারপরে পুলিশ কল করছে মেয়েটা, পুলিশ এসে স্টাফদের ধরে নিয়ে গেছে। স্কুল থেকে আসার পথে দেখছিলাম, তো যে ঝামেলা হচ্ছে তো দাঁড়িয়ে দেখতেছিলাম। খবরটা দেখে আমি পরে ভালো করে দেখলাম যে না, ওই মেয়া যে মেয়েরা আমি চিনি, আমাদের মাদারটেক এলাকাতে রাস্তাঘাটে চলাচল করতো, বুঝছেন? মানুষের কাছ থেকে যে 10টা টাকা দিবেন, 20টা টাকা দিবেন, কিছু খামু, টাকা পাইলেও দৌড় দিত, না পাইলেও দৌড় দিত। আমি বলতাম যাই তুই এনেকে তোর বাপ মার থেকে হুদাই করতাম, কিন্তু একটু পাগল টাইপের। এমনি কিন্তু ওর বাসা বাড়ি কিছুই চিনতাম না, রাস্তাঘাটে খালি থাকি।